আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধবিরতি হয়েছে। আপনাদের মতে কি এই যুদ্ধবিরতি হওয়া ঠিক হয়েছে? আসলে এই যুদ্ধবিরতি হওয়া ঠিক হয়নি। কারণ এই যুদ্ধবিরতি হওয়াতে যুদ্ধ আরো লাগার সম্ভাবনা সামনে বেশি থাকবে। এই যুদ্ধবিরতি হওয়াতে ভবিষ্যতে আরো বহু যুদ্ধ হবে। কিন্তু যুদ্ধবিরতিটা যদি না হতো তাহলে ৩ টে জিনিসের সমাধান আসতো। ৩ টে জিনিসের সমাধান না হয়ে এই যুদ্ধবিরতি হওয়া উচিত হয়নি। এই যে যুদ্ধবিরতি হয়েছে, এখন ফিলিস্তিনের কি হবে? ইউক্রেনের কি হবে? ইরানের পারমাণবিক অস্ত্রের কি হবে? এই সমাধানগুলো না হয়ে যে যুদ্ধবিরতি হয়েছে, এতে আসলে যুদ্ধবিরতি হয়নি, ভবিষ্যতে আরো যুদ্ধের আশঙ্কা থেকে গেছে। যদি যুদ্ধ চলতেই থাকতো, তাহলে কিন্তু ফিলিস্তিন নিয়ে একটা সমাধান আসতই। ইউক্রেন নিয়ে একটা সমাধান আসতই। তারপরে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না বানাবে এর একটা সমাধান আসতই। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি যারা মূলত নিজেরা স্বাধীন নেই, আমেরিকান ঘাঁটি বা ইসরায়েল কর্তৃক নিয়ন্ত্রিত, তাদের মধ্যেও অনেক দেশে একটা গণতন্ত্র বা স্বাধীনতা আসতো। এখন যুদ্ধবিরতিতে কি হলো? এই সব সমস্যাগুলো লেগেই থাকলো। এই সমস্যার কোনো শেষ নেই। আবার ফিলিস্তিনে হামলা করবে ইসরায়েল। এই নিয়ে আশপাশের রাষ্ট্র গরম হবে। আবার ইরান ইসরায়েল গরম হবে। আবার সেখানে আমেরিকা জড়াবে। এই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতেই আছে। রাশিয়া কি ইউক্রেন পুরো দখল করবে না করবে? সেগুলি রয়ে গেল। ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না বানাবে? সেগুলি ওইভাবে হলো। আবার দেখা যায় যে মুসলিম রাষ্ট্রগুলি, আরব রাষ্ট্রগুলো মুসলিমদের পাশে দাঁড়াতে পারে না, কারণ তারা প্রকৃত স্বাধীন না, তাদের মৃদিনা নেই। এই সমস্যাগুলো রয়েই গেল। যুদ্ধ চলতে থাকলে এই সমস্যাগুলোর একটা সমাধান আসতো। যেমন ইরান যদি ঠকে যেত, তাহলে রাশিয়া চীনের পৃথিবীতে সেই ধরনের অস্তিত্ব বা শক্তি আর থাকতো না। মানে তাদের যে একটা গুরুত্ব, সেই গুরুত্বহীন হয়ে যেত তারা। আবার ইরান যদি জিততো, তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেত, ইরানের পারমাণবিক অস্ত্র বৈধ হয়ে যেত। হ্যাঁ, তারপরে ইউক্রেন নিয়ে একটা আলোচনায় আমেরিকা ইউরোপ আসতে বাধ্য হতো। আবার দেখা গেল যে ইরান ঠকলে ইউক্রেন স্বাধীনও হয়ে যেত। তারপরে দেখা গেল এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে বিভিন্ন লয় প্রলয় সৃষ্টি হয়ে সেখানে একটা গণতন্ত্র আসতো, তখন মুসলিম বিশ্বে মুসলিমরা এতটা নির্যাতিত হতো না। এখন যুদ্ধটা বন্ধ হয়ে এই সকল সমস্যার সমাধান কিন্তু আসেনি। ভবিষ্যতে এই যুদ্ধ আরো লেগেই থাকবে। ভালো থাকবেন সবাই।